ধন্য হয়েছি ওগো ধন্য, বিশ্বনবী তোমারি জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, বিশ্বনবী তোমারি জন্য। তব চরণেতে হাসরেতে দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য। তব চরণেতে হাসরেতে দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য। ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্বনবী তোমারি জন্য। মানবতার সকল দুয়ার খুলে দিয়েছ তুমি, ভালোবাসায় শ্যামল করে সাহারার মরুভূমি। মানবতার সকল দুয়ার খুলে দিয়েছ তুমি, ভালোবাসায় শ্যামল করে সাহারার মরুভূমি। এতিম গরিব বিধবারা আজ হয়েছে অনন্য, ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্বনবী তোমারি জন্য। তব চরণেতে হাসরেতে দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য। ধন্য হয়েছি ওগো ধন্য, শিরক বিদাতের বদ্ধ হৃদয়ে আলো জেনেছ তুমি, উঁচু নিচু জাতির প্রাচীর চূর্ণ করেছ তুমি। শিরক বেদাতের বদ্ধ হৃদয়ে আলো জেলেছ তুমি, উঁচু নিচু জাতির প্রাচীর চূর্ণ করেছ তুমি। আজ ধনী গরিবার অসহায় হয়েছে তারা যে বরেণ্য, ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্বনবী তোমারি জন্য। তব চরণেতে হাসরেতে দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য। ধন্য হয়েছি ওগো ধন্য, অসহায়
ধুলায় পড়ে দেখতো না কেউ চেয়ে অসহায় ধুলায় পড়ে দেখতো না কেউ চেয়ে আদর করে কোলে তুলে আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে অসহায় থাকতো পড়ে যারা দেখতো না কেউ চেয়ে আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে তাই সকল দুয়ারে বাতি জ্বালায় করেছো যে অনন্য ধন্য হয়েছি আমি ধন্য বিশ্বনবী তোমারি জন্য তব চরণেতে হাসরেতে দিও মোরে ঠাই যদিও আমি যে নগণ্য আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل أيضا في كلامه إن الدين عند الله الإسلام. وقال أيضا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله عز وجل إنه لقول حق فمن شاء فليؤمن ومن شاء فليكفر. قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا أبا. وقال عليه الصلاة والتسليم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء لم يورث دينارا ودرهما. قال الله تبارك وتعالى ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाकेर लाखो शुक्रिया, তিনি আমাদেরকে মানুষ করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছেন। ইমানদারের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। এই রকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার ইচ্ছা মতো আমি যাব এ কথা তিনি শুনবেন না। যার কাছে যাওয়ার পরে গরমের কোনো কায়দা নাই, ক্ষমতার কোনো জায়গা নাই। তিনি যা বলবেন, যেমন বলবেন, মেনে নিলে রেহাই। তিনি যা বলবেন, যেমন বলবেন, মেনে নিলে রেহাই। আর আপনি যদি কায়দা দেখাতে চান তাহলে কিন্তু পেটাই। না শোনার কোনো সেখানে গুঞ্জাইশ নাই। এইরকম ক্ষমতার যিনি একাই মালিক, তিনি আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি এ ছিল না আর আগামীতে থাকবেও না। যেটা ছিল না আর যেটা থাকবে না, তাতে ভরসা করে মানুষ ঠকেছে, আজও ঠকছে আর আগামীতে ঠকবে। আমরাও ঠকবো ইনশাআল্লাহ। কি বলেন? কথা বলেন হ্যাঁ না না। ঠকবেন? কি আশ্চর্য, কি অবস্থা বোঝেন। আপনাদেরও ঠকার ইচ্ছা আছে? কি হয়? জাতি যে পথে চলে নিজের ভবিষ্যৎ সর্বনাশ করেছে, আমরাও সেই পথে চলব। চলব না। এই নাটা খানিক বাদে যেন হ্যাঁ হয়ে যায় না, তাহলেই সর্বনাশ। জাতি যে কাজ করে নিজের ভবিষ্যৎ সর্বনাশ করেছে, আমরা সে কাজ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों,
শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার দরবারে কোনো রকমের উঁচু নিচুর কায়দা নেই। তার দরবারে উঁচু নিচুর কোনো কায়দা যদি বলেন নেই। তার প্রথম নমুনা হলো এই পৃথিবীতে যে এসেছে সে যাবে, এতে কারো দ্বিমত নেই, আছে না? মত পথে সবার এক একটা নিজস্ব মত আছে, নিজস্ব পথ আছে, যার যেমন খুশি। কেউ মানে, কেউ মানে না, কেউ মানতে চায়, কেউ মানতে চায় না, কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না। কিন্তু এসেছে যখন তাকে যেতে হবে, এটাতে কারোর আর দ্বিমত আছে? আছে? নাই। একটা কথা ভাবার বিষয় এখানে, হাক্কানি ওলি হয়ে গেলে তার জন্য ফজরের নামাজ 4 রাকাত হয়ে যাবে না, যাবে না। আর একেবারে পাক্কা বেনামাজি যদি প্রথম নামাজ শুরু করে, ওর জন্য 1 রাকাত হবে না, হবে হবে না, ওই 2 রাকাতই থাকবে। ওটা যদি নবীর বংশের হয় তো ওর জন্য 2 রাকাত হবে নাকি? হবে না, ওই যা ছিল তাই। আর একেবারে যদি কোনো পাপীর বংশের হয় তো তার জন্য তাই। আল্লাহর কানুনে কারোর উঁচু নিচুর কায়দা নাই। আর একটা নমুনা, যেতে যখন হবে ওপারে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে যখন প্রশ্ন আসবে, তো তখন ও হাফেজ সাহেবেরও প্রশ্ন যা, আর মৌলানা সাহেবেরও প্রশ্ন তাই। একেবারে নূতন নামাজি যা, আর পাক্কা নামাজি তাই। এটা ভাবা দরকার ছিল, এমন তো হওয়া দরকার নাই। কারণ ওখানে যাবার পরে আর কোনো কায়দা যদি বলেন, এই জন্যে সবার প্রশ্ন সমান কম বেশি নাই। হিসাব তো অন্য ছিল, আপনি আমি যে হিসাব বুঝেছি তো অন্য ছিল। যে ছেলেটা 4-এ পড়ে তার প্রশ্ন 4-এর লেভেলে হবে, যে ছেলেটা মাধ্যমিকে পড়ে তার প্রশ্ন মাধ্যমিকের লেভেলে হবে। এখন মাধ্যমিকের ছেলে আর 4-এর ছেলের প্রশ্ন যদি এক হয়, তাহলে তো 4-এর ছেলে চোখ ধোঁয়া হয়ে যাবে, কি লিখলো, আমি কি জবাব দেবো? হ্যাঁ না? না। আর যদি 4-এর প্রশ্ন দেয় তো মাধ্যমিকের ছেলে চুটকি মেরে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ না? না। কিন্তু আল্লাহর কাছে ঠিক তাই। আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেবের কবরে যেটাই জিজ্ঞাসা হবে, আমাদের দেশে একেবারে পাক্কা বেনামাজি তার ওই একটাই কথা জিজ্ঞাসা হবে। কোনোদিন তো জিজ্ঞাসা করেনি আলেমদের কাছে যে হুজুর কি ব্যাপার। হুজুরদের একটু হাই কোয়ালিটির প্রশ্ন হওয়া দরকার ছিল, আমাদের ঠিক ছিল হালকা পাতলা। এই দুজনের সমান কেন? ওনারা তো এক চান্সে বার হয়ে চলে যাবে, ওনারা তো এক চান্সে বার হয়ে যাবে, আমরা বিপদে পড়ে যাব না। আমি আপনি ভাবি নাই, তাই বুঝতে পারি নাই। এই জন্য শোনাচ্ছিলাম যে তার দরবারে ভাগাভাগির কোনো কায়দা নাই। ওখানে তবলিগ, হেজবুল্লাহ, দেওবন্দ, ফুরফুরা এরকম কোনো প্রশ্ন আছে নাকি? যে ফুরফুরাদের প্রশ্ন আলাদা, তবলিগওয়ালাদের প্রশ্ন আলাদা।
হাক্কানীদের প্রশ্ন আলাদা, কাদিয়ানীদের প্রশ্ন আলাদা না, সব সমান। পৃথিবীর থেকে মানুষ যখন যাবে তখন সব সমান, সে যে জাতেরই মানুষ হোক, তার জাতের মানুষটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন কাপড়ে প্যাকিং করে পাঠিয়ে দেবে। যে যেমন তার জায়গা তেমন। আসার ব্যাপারে এক, যাওয়ার ব্যাপারে এক, কবরের সওয়ালের ব্যাপারে যদি বলে এক। শুধু দুর্ভাগ্য আমরা মানুষ দুনিয়াতে নিজেদের ব্যাপারে সব নিজে নিজে এক এক, আর এক নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর ভেবে আমল করে নিজের আখিরাত পরিষ্কার করার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যারা কষ্ট করে এতটা রাতে শীতের দিনে বসেছি, দুটো চারটে নতুন কথা জানার চেষ্টা করি। এই যে জলসাতে প্রতি বছর হচ্ছে, প্রায় 5-7 বছর আমার আশা হয়ে গেল, আর আপনারা তো যুগ যুগ ধরে এখানে বসে জলসা শুনছেন। এই জলসা শুনতে আসার আসল উদ্দেশ্য কি? এবছর বক্তারা কিরকম বলে আর কি বলে, চল একটু যুদ্ধ করে শুনে আসি। এবছর নতুন নতুন হুজুর হয়েছে, কি বলে শুনে আসি, এটাই তো। আর তারপরে শেষে ইনশাল্লাহ তাবালুকে একটা দেবে, যা কিছু খেয়ে দে। এরকম যদি মনে করে জলসাতে সারা জীবন বসেন, তাহলে আপনি বেনামাজি হতে পারেন, এটা ফাইনাল। নামাজি হবেন বলে আশা করা যায় না। কারণ যে জাতি কাজের আসল উদ্দেশ্য জানে না, তো সে কাজ করে লাভ পাবে বলে আশা করা যায় না। অতএব দুটো কথা আজকে শিখে রাখেন, যেটা জলসার কারণ। প্রথম নম্বর, এই জলসা করা হলো কেন? মসজিদ করবো বলে না, মাদ্রাসা করবো বলে না, চাঁদা তুলবো বলে না, লোকের খাওয়াবো বলে না। তাহলে জলসা চালু করলো কেন ওলামারা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবীদের পরে প্রত্যেকটি আলিমকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হক আদায় করেছো কিনা। যেমনি করে প্রত্যেকটি নবীকে জিজ্ঞাসা করা হবে, আমি যেগুলো তোমার কাছে দিয়েছিলাম সেইগুলো তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছো কিনা। তেমনি নবীদের পরে উম্মতে মুহাম্মাদীর ওলামাদের কাছে জিজ্ঞাসা হবে, তুমি যে ওয়ারাসাতে মালগুলো পেয়েছিলে সেগুলো কি তুমি হকদারের কাছে পৌঁছেছো কিনা। যদি বলেন হুজুর ওলামাদের জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। আর জিজ্ঞাসাটা ওলামাদের কাছে করা হবে না, জিজ্ঞাসাটা পাবলিকের কাছে করা হবে। কথা বুঝেছেন? ওলামাদের কাছে জিজ্ঞাসা করলে ওলামাদের তৌহিন করা হবে। এই জন্যে ওলামাদেরকে না জিজ্ঞাসা করে প্রাপ্যদারকে, হকদারকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হক পেয়েছো কিনা।
কোরআনে পাক 24 পারে সূরা জুমারের 70-71 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, হাসরের ময়দানে আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করব, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আচ্ছা, তোমাদের কাছে আমার কালাম, আমার কথাগুলো, আমার নবীর কথাগুলো গুছিয়ে বলার মতো, বুঝিয়ে বলার মতো কেউ যায় নাই? তো সেদিন পাবলিক বলবে আল্লাহ এসেছিল, কিন্তু কিন্তু আমার দুর্ভাগ্য, মানি নাই, আমল করি নাই, এটা আমার পাপের সাজা। আচ্ছা, ওদেরকে না জিজ্ঞাসা করে আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারতো, ভাই আপনারা বলেন নাই? না, ওলামাদের শান উঁচু রাখার জন্য আওয়ামকে জিজ্ঞাসা হবে। তাহলে প্রত্যেকটি আলেম দায়ী থেকে যাবে তার হক পৌঁছানোর জন্য। কথা মনে রাখবেন, তাহলে জীবনে জলসা যা শুনেছেন আর বাকি যা শুনবেন কাজ হবে। और अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम শোনালেন উম্মতকে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা করা কি ফরজ। আর যে মুসলমান ইচ্ছা করে ফরজ ছেড়ে দেবে সে কি गुनाह कबीरा करने वाला, और এটা অনীহা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। জাতির ঈমান নষ্ট না হয়ে যাক, জাতি গুনাহে কবিরার মধ্যে অটোমেটিক মুবতলা হয়ে যাক, এর থেকে বাঁচানোর জন্য ওলামারা চিন্তা করলেন, সবাই তো মাদ্রাসা মক্তবে মসজিদে ভর্তি পড়বে না, পড়ছেও না, তাহলে এ তো ফরজ কাজা করে মরে যাবে। এর জীবনের ফরজিয়াতটা আদায় যাতে হয়ে যায়, এই জন্য একটু হিকমত ব্যবহার করতে হবে। আর আল্লাহ পাক হিকমত কি শুনেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমাদের যে সুন্দর কণ্ঠস্বর দিয়েছি, ওই মিষ্টি কথাগুলো দিয়ে একটু অভিনব টাইপে আমার দিনের কথাগুলো বান্দার কাছে পৌঁছে দাও, আর ওদের ফরজিয়াতটা আদায় করার রাস্তা করে দাও। ওলামারা ফিকির নিলেন, এইরকম একটা ছোট্ট মজলিস করে বসিয়ে কিছু দিনের কথা বললে আর কিছু দিনের কথা শুনলে ও আস্তে 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 যেগুলো ওর শেখা ফরজ ওগুলো ও শিখে যাবে, আর মরার আগে ফরজটা আদায়ও হয়ে যাবে। এই গুনাহে কবিরা থেকে বাঁচানোর জন্য এই জলসা দেওয়ার নমুনা। আর এই জলসার মাধ্যমে উম্মতের যেটা হওয়ার হয়ে গেল, আনুষঙ্গিক ভাই মসজিদে জলসাটা দিয়েছিলাম, আপনারা তো এত কিছু জানতে পারলেন, তো মজুরি হিসেবে মসজিদকে কিছু দিয়ে যান, মাদ্রাসাকে কিছু দিয়ে যান। এটা হচ্ছে চাঁদা পরের কথা। আসল টার্গেট জাতিকে অন্ধকার থেকে আলোয় আনা আর তার অজানাটাকে জানানো। কথা বুঝে এসছে? আর জলসা শোনার উদ্দেশ্য, আমি ইসলামের যেটা জানি না ওটা জানবো, আর যেটা আমি নিজে থেকে জেনে রেখেছি আগে থেকে ওইটা ঠিক কিনা এখানে এসে যাচাই করব। কথা বুঝেছেন?
পরে আল্লাহকে পাওয়ার জন্য বাকি জীবন আমল করব। কিন্তু দুর্ভাগ্য হলো এই, সারা জীবনে যত জলসা শুনেছি, যদি একটা করে মশলা শিখতাম তাহলে মোটামুটি হাফ মৌলানা হয়ে যেতাম। হ্যাঁ না, হয়ে যেতাম। আর আমি যেগুলো জানি ঠিক, এগুলোই ভালো। মৌলবি যা বলে বলুক, হাফেজ সাহেব যা বলে বলুক, যে যা বলছে বলুক, আমি জানি এটা ঠিক। এই আমি যেটা ঠিক বলে জানি, সেটা সত্যিকারের ঠিক কি না এটা এখানে যাচাই করে নেব। ঠিক হলে নেব, আর ঠিক না হলে ছেড়ে দেব। যদি এই নিয়ত নিয়ে জলসা শুনতাম আর জলসা বুঝতাম, তাহলে দেশে বা এলাকাতে শিরক বেদাতের গন্ধ থাকতো না, মুছে যেত। কথা বোঝেন নাই? আজ আমাদের মধ্যে সব থেকে বড় রোগ হলো, আমি যেটা বুঝেছি ওটাই ঠিক। আর যে যাই বলুক, ওটা আমার দ্বারাই সম্ভব না। ও যা চলছে ওটা চলবে, লোকে যা করছে তাই করব, যা শুনেছি তাই বলবো। মৌলবি তুমি যা বলো ও ওখানে থাক। কি জি কথা ঠিক না ভুল? ভাবেন বসে বসে। এতদিন জলসা শুনছি, এত বড় বড় আমাদের কাছে বয়ান শুনছি, আর সহি হাদিসের দালায়েল শুনছি, কোরআনের আয়াত শুনছি, কিন্তু দুর্ভাগ্য নিজেদের পুরাতন চরিত্র থেকে পাল্টেছি। বাবা পাল্টেছি? পাল্টাই নাই। তাহলে বোঝা যাচ্ছে জলসা এসে শুনি নাই, জলসা শুনি নাই, শুধু খালি সময় কাটিয়েছি আর তারপরে তাবারুক পেয়ে খেয়ে টুকটুক করে চলে গেছি। এই যুবক, এই আল্লাহওয়ালারা, এই মদিনা মসজিদের জলসা ঐতিহ্যবাহী যারা কর্মী, কর্মদক্ষ, সবাইকে বলছি, আমিও আপনাদের সঙ্গে, চেষ্টা করি হক কথা জানার আর ফের তা মেনে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। করবেন ইনশাল্লাহ। জলসাতে চাপার আগে বললে, হুজুর নবীর জীবনের করুণ কাহিনী বলবেন, মানুষ জন কেঁদে যায়। জাতির উন্নতি কি হয়েছে? একদিন এখানে চটের প্যান্ডেল দিয়ে জলসা হতো, হ্যাঁ না বলো? চট থেকে প্লাস্টিক হলো, আর প্লাস্টিকের ভেতরে রড লাইটে ছাপাছাপি হলো, আর তারপরে ফুল টুল দিয়ে কিরকম সাজিয়েছে দেখে নেওয়াই ভালো। ছোটখাটো মাইক থেকে দেখো হাইফাই মাইক এলো, আর কত রকমের ডিজি কালার হলো, সব উন্নতি হলো। কিন্তু সত্য কথা বলো, আজ থেকে 5-7 বছর আগে মদিনা মসজিদে মানুষের যে ঢল ছিল, সে ঢল পাওয়া গেল? তার থেকে এখন লোক বেড়েছে না কমেছে? লোক বেড়েছে, কিন্তু জলসাতে লোক বেড়েছে না কমেছে? কমে গেছে। দুর্ভাগ্য এইখানটায়। পৃথিবীর সব কাজে আগিয়ে চলে গেল, আমরা আমাদের ধর্মের ব্যাপারে পিছিয়ে গেলাম, আগাতে পারলাম না। দোষটা যারা পিছিয়ে গেছে তাদের না, দোষটা আমাদের মতো বক্তাদের। আমরা জাতিকে সেই পিপাসাটা ধরাতে পারি নাই। যে মানুষটা বিড়ি খায় না, ওর সামনে বিড়ি পড়ে থাকলে ও কিছু বলবেও না, হ্যাঁ না না? কিন্তু বিড়ি খাওয়া যারা একবার নেশা ধরে গেছে, ও না দিলে পকেটে হাত ভরে চুরি করে নেবে, রাখবে না।
আমি তো সেই নেশাটা ধরাতে পারি নাই, আমি ওদেরকে নেশাওয়ালা বানাতে পারি নাই। এই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদেরও ক্ষমা করুক, আর বাকি জীবনটুকু তাকে পাওয়ার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক। বলুন আমিন। যাক, ওদের যে আশা সে বিষয়ে চেষ্টা করব কথা বলার শেষের দিকে। আগে জাতির পাওনাটাকে পাইয়ে দিই, কবরে যেন আমাকে গলায় গামছা দিয়ে না ধরে, দাঁড়া বলবি তোর হবে। আমাদের বলিস নাই কথা, বোঝেন কি বোঝেন না? আব খোদবাতে ফিরে যাচ্ছি। ফের শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে মানুষ করেছেন, শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। নির্দিষ্ট একটা, যদি বলেন, কাজ দিয়েছেন। কি কাজ সেটা? কোন কাজের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচিত করেছেন? ওলামারা, মসজিদের লোকরা তো কেউ ওখানে নাই, কমিটির সব পালিয়েছে। তালের সময় আসবে, এখন আসবে না। ওরা জানে জলসা তো আমরা শুনবো না, আমরা তো আসলে পয়সা গুনবো। যারা জলসা শোনার ওরা শুনবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একটা কথা মনে পড়ে গেল, বলে দিয়ে যাই। আমরা সারা জীবন জলসা শুনছি, আজকেও শুনছেন। শোনানোর আগে শুনিয়ে দিচ্ছি, যতক্ষণ কথা আল্লাহ বলাবে ততক্ষণ ধ্যানের সাথে শুনব। কার সাথে? ধ্যানের সাথে। যেটা শুনবো সেই কথাটা শুনে একটু নিজে ভাববো কি বলতে চাইছেন, আর যেটা ভেবে পাবো সেইটার উপরে আমল করব। হ্যাঁ না বলো? না, সেইটার উপরে আমল করব না। যেটা ধ্যানের সাথে শুনবো এবং জ্ঞান গর্ব দিয়ে ভেবে পাবো সেটার উপরে আমল করব। যদি বলেন না, আমল করব। যদি বলেন না, আরে আমি বলে যাচ্ছি জাইনুল আবেদিন, কথাটা নোট রাখো। তোমাদের এলাকায় তাবড় তাবড় মুফতি মৌলানা আছে, যারা আমাদের বিপক্ষে কথা বলে, তাদের কাছে জিজ্ঞাসা করো কথাটা ঠিক কিনা। আমাদের পক্ষের লোক হলে তো আমার পক্ষে বলবে, হ্যাঁ না বলে, জিজ্ঞাসা করো ঠিক কিনা। কথা ধ্যানের সাথে শুনবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন, আর চিন্তা ভাবনা করে যেটা পাবেন সেটা আমল করবেন। বলে না, ওটা আমল করার আগে কোনো ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন, এই শুনেছি আর এই বুঝেছি, হুজুর এটা ঠিক হয়েছে? যদি আলেম বলে ঠিক, আমল করুন, তবে করবেন, তা না হলে করবেন না। কারণ আপনি যা বুঝেছেন তাতে বিপদ হতে, যদি বলো, পারে। কারণ আপনি তো বোঝার মার্কাত জানেন না, আপনি বুঝবেন কি করে? সেই জন্যে যেটা বুঝবেন ওটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। আপনাকে জিজ্ঞাসা করছি, এতদিন জলসা শুনেছেন, আর জলসা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, কিয়ামতের ময়দানে সব মানুষ আসবে না কিছু বাদ থাকবে? যদি বলেন সবাই আসবে, হাজি সাহেব, গাজী সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, যত সাহেব আছে সব সাহেব আসবে। হ্যাঁ না? না, আসবে। এই হাসরের ময়দানে সব যখন আসবে, তো সবার মুখে একটাই কথা হবে। কি কথা? বলে ইয়া নফসি, ইয়া নফসি। ভালো জিনিস, সবার মুখে হবে তো? হবে, একজনের মুখে হবে না, সবার মুখে না, একজনের মুখে হবে না।
তিনি কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। কোন নক্তাটা আপনাদের বলি। তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইনি কেন বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কেন বলবেন? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী বলবেন না, ইনি বলবেন। ধর্ম সত্য কথা, হাদিস তাই বলে, কোরআন হাদিসের নির্যাস সেটাই শোনায়। কিন্তু কেন বলবেন জানেন না, কোনদিন জিজ্ঞাসা করেন নাই, তার মানে কথা ভাবেন নাই। মৌলবী বলেছে সুবহানাল্লাহ, কেন বলেছে সুবহানাল্লাহ? ফেরেশতারা বলছে শিয়ালের দলে, সর্ষে বাড়ির ভেতরে একটা শিয়াল বলে হুক্কাওয়া, তো ধান আগ বাগানের ভেতর বলছো হুক্কাওয়া। কেন বললি? বলে জানি না, ও বলেছে তাই বলেছি। ইসলাম এটার নাম না। আপনি যখন যেটা বলবেন সেটা ভেবে বলবেন, বুঝে বলবেন, না হলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। তাদের কাছে যারা বলেন, কোরআনে পাকের পঞ্চম পারাতে সূরা নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক এ বিষয়ে শুনিয়ে দিয়েছেন। আর কি শুনেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মেনে নাও, আমার নবীর তরিকাটা ভালো করে জেনে নাও, তার উপরে আমল করো। যখন যেখানে আটকে যাবে, অসুবিধা হবে, ওলামাদের কাছে জিজ্ঞাসা করো, উলিল আমরদের কাছে জিজ্ঞাসা করো। যেখানে আটকে যাবে তুমি মগজ মারবে না, তোমার মতো কারো কাছে মগজ মারা করাবে না। তুমি আলেমে হাক্কানির কাছে জানতে যাবে, উলিল আমরদের কাছে জানতে যাবে, ওই বিষয়ে অভিজ্ঞ যারা তাদের কাছ থেকে জেনে নেবে। আজ পর্যন্ত কারো কাছে জিজ্ঞাসা করেছি? নিজে হ্যাঁ হ্যাঁ ও বুঝতে পেরেছি, ও হুজুর যা বলছে বুঝতে পেরেছি, চিন্তা নাই, বুঝুক আর নাই বুঝুক। আসসালামু আলাইকুম। কোন এক ব্যক্তির কাছে সেই ব্যক্তি ইন্তেকাল করেছে, এখন আমার করণীয় কি? ভুলে গেলে মনে করে দেবেন। যে বিষয়ে কথা বিশেষ করি, এমনি কোরআন শরীফের তর্জমা করতে বললে হু করে দিচ্ছি, অনেক তর্জমা শুনিয়েছি, আপনারা শুনেছেন, কিন্তু জাতির কাছে যেটা দেওয়া হয় নাই। ভাবছি দেখছি যে এটা ভুল হচ্ছে, এই জন্য তর্জমা শোনাচ্ছি টুকটুক করে, কিন্তু ক্ষোভটাকে ভরে নেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো। আজ পর্যন্ত কোনো বিষয় আমাদের মাথায় ঢুকেছে? ঢোকে নাই। আর ঢোকে নাই বলে কারো কাছে জিজ্ঞাসা করিও নাই। তাহলে তিনি কেন বলবেন ইয়া উম্মতি? কারণ সব নবীর থেকে তিনি উম্মতকে বেশি ভালোবাসেন, তাই তিনি বলবেন উম্মতি। কথা বুঝতে পারছেন? যদি বলেন যে ভালোবাসার কারণে, তো আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন নবী কি উম্মতকে ভালোবাসতেন না? উম্মতের জন্য মার খেলেন, রক্তাক্ত হলেন, হাত পা ভাঙলেন, নদীতে ডুবলেন, আগুনে ঝাঁপ দিলেন, কি জি উম্মতকে ভালোবাসতেন না? তো তিনি কেন বলবেন না? ইনি কেন বলবেন? এটা আজ পর্যন্ত জানা হয় নাই, জানার ইচ্ছা জাগে নাই। এটা জেনে যান,
এটা শিখে যান, তাহলে জলসা কামিয়াব। আপনি নূতন কিছু শিখছেন, তা না করে জলসায় এসেই সেই একটাই ঘটনা, কি বাস, হয় বড় পীর সাহেবের ঘটনা, তা নাহলে ছোট পীর সাহেবের ঘটনা, তা না হলে হঠাৎগঞ্জের ঘটনা, আর তা না হলে আজিমগঞ্জের ঘটনা, বাস শেষ। যাতে সেই যা ছিল সেইখানেই পড়ে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে কথাগুলোকে ব্যাকে নেন। প্রত্যেকটি নবী পৃথিবীতে এসেছেন। আচ্ছা, এই নবীরা এসেছে কেন? বাস, আল্লাহ পাঠিয়ে এসেছে, কারণ জানি না। এবারে শুনিয়ে দিচ্ছি কথাটা। ওই যে একটু আগে বলেছিলাম যে তিনি আমাদের শ্রেষ্ঠ করেছেন, আর শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন, বলেছেন বুঝলে? তো আপনি আমি যারা আজকে এখানে এসেছি, বসেছি, আছি, বসছি, শুনছি, আমাদেরকে কে পাঠিয়েছে? যদি বলো আল্লাহ। আমি নিজে এসেছি না, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নাই, আমাকে পাঠানো জোরে বলে হয়েছে। আসি নাই তার দলিল কি? ওটাও জানেন না। আমি যদি নিজের ইচ্ছায় আসতাম, তাহলে ধনীর ঘরে আসতাম, ব্যারিস্টারের ঘরে আসতাম, শিক্ষিত মানুষের ঘরে আসতাম, আইনজীবীর ঘরে আসতাম, এমএলএ এমপির ঘরে আসতাম, বাউরি বাগদি মুচির ঘরে আসতাম, ছোট লোকের ঘরে আসতাম, ফকিরের ঘরে আসতাম না। তাহলে বোঝা গেছে আমি আসি নাই, আমাকে পাঠানো। যদি বলো এই শব্দটা কোনো কবি বড় সুন্দর ভাষায় সাজিয়েছেন, আর কবির ভাষা বড় সত্য। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। কথা বুঝে এসছি বাবা? আমাকে মুসাফির মনে করবেন না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, ডাকা হয়েছে, পাঠানো হয়েছে, তাই এসেছি। কথা বুঝে এসছে আব্বা? তো আল্লাহ পাঠিয়েছেন। তো পাঠিয়েছেন কে? যদি বলেন আল্লাহ। আর এখান থেকে নিয়ে যাবে কে? বাহ, এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? জোরে বলো, জোরে বলো। দাঁড়িয়ে চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করছি আল্লাহর ইচ্ছায়। বলবো আগিয়েছ, এবার তোমার হবে। বিয়ের সময় পনের টাকা নিয়েছি আল্লাহর ইচ্ছায়। খালি এতেই সোমান আল্লাহ বলছিল, বলে সোমান আল্লাহ বলো। মা বাবার ভাত দিই নাই আল্লাহর ইচ্ছায়। কি সর্বনাশ! এরা জলসা দিচ্ছে কি আর জলসা শুনছে কি? আর খালি বলছে ধুনে দেবো। ফেরেশতারা বলছে ধুনবো তো বটে। ভাবেন, বসে বসে ভাবেন, এসেছি কার ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, থাকবো লাইনে এসো। আব লাইনে এসো। আচ্ছা, ভুলটাই বলেন, এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, তো বাকি জীবন চলবো। জোরে বলো, আরো জোরে বলো। এখন কেউ যদি বলে চলো আমার বাবার ইচ্ছায়,
এতদিন তো চলছিলে বাবার ইচ্ছায়। সালাম মৌলভী জয়নাল যখন প্রথম এই এলাকায় এসছে না, নামতে দেয় না গাড়ি থেকে, কারণ বাবার ইচ্ছায় চলা মাল সব। আমার বাবা যা বলেছে, আমার দাদা যা বলেছে, এতদিন তো দাদার ইচ্ছায় চলছিলে। তবা করো, তবা করো, মনে মনে তবা করো। এসেছো তার ইচ্ছায়, যাবে তার ইচ্ছায়, মাঝখানে দাদার ইচ্ছায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজ সত্যটা মুখ থেকে বার হয়ে গেছে। চলবো কার ইচ্ছায়? জোরে বলো। কিন্তু আমি তো আল্লাহর ইচ্ছাটাই জানি না। বলেন তো আল্লাহর ইচ্ছা কি? জানি না। আমার বলেন, ওটা তো আল্লাহ যা চাইবে তাই করতে হবে, আল্লাহ যা করাবে করবো না। কথা আল্লাহর ইচ্ছাটা কি শুনে বলেছি ইনশাল্লাহ। একে বলে মারেফাত। আপনাকে নোকটা শোনাচ্ছি, জলসা শোনাই নাই। জলটা তো কানে আনতে শুরু করবো। সেদিন মক্কার জমিনে আল্লাহর নবী বলেছিলেন, বাবা আমার কলেমাটা পড়ে যদি মুসলমান হতে পারো, ও মনে হবে ধনুষ্টঙ্কার হয়েছে। হ্যাঁ, খিচে উঠছে ফিক মেরে। আসতে বল না, জাতির হৃদয়ে কথাটাকে বসাবার চেষ্টা কর, তো ঠেলে ভাসিয়ে দিলি মাল। আল্লাহর ইচ্ছা কি? এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, থাকবো। তো তার ইচ্ছাটা কি এটা তো জানতে হবে আমাকে। জানি নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, হায়াত আমার হাতে, মউত এ দেখো এসেছি তার ইচ্ছা, যাব তার ইচ্ছা। আয়াত শুনিয়ে দিচ্ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة, মৌত আমার হাতে, হায়াত যেন বল তো পাঠিয়েছি আমি, নব। আর আমি তোমার কাছে দেখতে চাচ্ছি একটা জিনিস, কি? আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম বলো, আইয়ুকুম আহসানু আমালা, কে সব থেকে ভালো কাজ করে আসবে? সব থেকে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। কোনটা ভালো কাজ পরে বলছে, এখনো বলি নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তিনি যখন ওখান থেকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কিছু দিয়ে পাঠিয়েছেন, খালি হাত বাড়াবেন না। কাউকে যখন কোনো জায়গায় কেউ পাঠায় তো খালি পাঠায় না, কিছু দিয়ে পাঠায়। তো আপনাকে আমাকে সেখান থেকে পাঠানোর সময় কি দিয়ে পাঠিয়েছে বলেন? এতদিন থেকে জলসা শুনছেন বাবা, জলসা শুনতে শুনতে চুলদারি সাদা হয়ে গেল, বলতে পারছেন না। ওফ আল্লাহ, আমার অন্যায় ছিল, আমি একদিন বলি না, এটা আমার অপরাধ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তিনি যখন সেখান থেকে পাঠিয়েছেন তখন প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? আপনাকে আমাকে সবাইকে এক জায়গাতে বসিয়ে আর প্রতিশ্রুতি দিয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই বলেছে বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ বলে ঠিক আছে যা, নিচে যা, কিন্তু মনে রাখিস আমি তো রব, আমি ছাড়া আর কাউকে রব জন বানাবি। এটা তিনি চাচ্ছেন যে আমাকে রব বানিয়ে তো পৃথিবীতে চলবি। যার কাছে রব থাকবে তার কাছে সব থাকবে, আর যার কাছে রব থাকবে না, সব থাকতেও সে কিচ্ছু করতে পারবে না।
তার নমুনা মুসার কাছে রব ছিল, নদী পার হয়ে গেল। ফেরাউনের কাছে সব ছিল, ডুবে পাটা ডোবা হয়ে মরে গেল।